আমি বললাম রাইট এ প্রম্পট, রাইট এ লিরিক্স on the basis of a Nordic theme, a beautiful Nordic woman got chance in university and wants to tell the good news to her father that he is selected. Write it with musical instrument description and act as a professional music writer with suggested versions and chorus plus ending of the song. ঠিক আছে, আমি ওকে পুরো অ্যাক্ট করতে বললাম। আমি একটা ক্লাস নিচ্ছি। আমি একটা অনলাইনে ক্লাস নিচ্ছি, ভোরবেলা বেরোবো, ভোরবেলা ফ্লাইট, দুবাইতে যাব। আচ্ছা, এবার আমার এখানে লেখা হলো ফাদার আই এম চোজেন। তো দেখো তার সাথে ভার্সে কোরাসে কি কি হবে না হবে পুরোটাও আমাকেও ডিফাইন করে দিয়েছে। এবার আমি আমার মতন এটাকে ফার্দার আবার চেঞ্জ করব। কি করছি দেখা যাক। আমি এবার এটাকে করলাম, শুনে এলাম। ওকে। ও আমাকে মিউজিকে দিয়েছিল। এখান থেকে আমি পুরোটাকে কপি করব। হুম। লিরিক্সটাকে নিয়ে গেলাম, পেস্ট করলাম। হুম। আমি কি করে চ্যাট জিপিটিকে দিয়ে কাজ করাচ্ছি সেটাই হচ্ছে মেন। এবার বললাম ডিপ রোমান্টিক ফিমেল নরওয়ে ভয়েস, নরওয়ে ভয়েস, ওকে। একটা অ্যাকসেন্ট নিয়ে আসবে। নেক্সট আমি বলছি গেলাম, ঠিক আছে। এবার আমার ওকে স্যার। এখানে আমার অলরেডি ডিফাইন করা আছে রিদম ফিদম গুলো। হুম। তো আমি এখানে এই ব্র্যাকেট গুলোকে রাখবো। এখানে আমি সেমিকোলন দিয়ে কাজ চালাবো, এই ব্র্যাকেট গুলোকে ওড়াবো, কমা দেবো, এমফাসাইজ করব সেমিকোলন দিয়ে, আর এই পোর্শন গুলোকে কমা দিয়ে রিপ্লেস করবো।
এবার দেখো এখানে এখানে আমি অ্যাটমসফিয়ার বলার চেষ্টা করেছি, এইটার এখানটায় আমি হুম। পরিষ্কার স্টপ দিয়ে দিলাম, ঠিক আছে? দিয়ে আমি পুরো গানটার মধ্যে একটা এফেক্ট আনার জন্য এইখানে দেখো কোরাস এখানে পুরোটা রয়েছে, কি বলবে কি বলবে না পুরোটা আমি ওকে অ্যাক্ট করতে বলেছি যাতে প্রফেশনাল মিউজিশিয়ানের মতন করে। এবার মানে বাদ্যযন্ত্র যেগুলো বাজবে সেইগুলো স্যার? ভালো করে পড়ো তো, খালি কি বাদ্যযন্ত্র দেওয়া আছে? না স্যার, সবই দেওয়া আছে। হুম। সঙ্গে আমি এখানে বললাম স্লো স্টার্ট সেমিকোলন দিয়ে আমি নিচে যাচ্ছি। একটা গান দেখালেই বুঝতে পারা উচিত যে কিভাবে কাজ হবে, সব তো এআই করে দেবে না। হুম। এইবার এইখানটায় আমি বললাম ইকো করতে। কোরাসের এখানে আমি ফুল স্ট্রিং যাওয়ার আগে আমি বললাম এনার্জি অ্যান্ড বিল্ড আপ, ঠিক আছে? চলো ক্রিয়েট করতে বসি, অনেকটাই হয়েছে। এইবার এই যে চেঞ্জেস গুলো আছে, মানে আমি এখানে যা যা ইউজ করেছি, ঠিক আছে, এখানে যে কটা ইউজ করা আছে মিউজিক্যাল ইকুইপমেন্টস, এর সঙ্গে আমি আরেকটা গান বানাই সেম লিরিক্সে, আমি একটু পাল্টাতে বলি একে। আমি ওকে বললাম ইউজ ওল্ড নর্স ইন্সপায়ার্ড ফ্রেজ। দেখো এবারে ও মডার্ন ইংলিশের সাথে ওল্ড নর্ডিককে ও ম্যাচ করছে। তাহলে এটা আমার আরেকটা গান হয়ে গেল। এখানে আমি চলে গেলাম, একটা জেনারেট করতে বসানো আছে, আমি তার সাথে টাইম বাঁচাচ্ছি। আমি কি করছি, ফাদার আই এম চোজেন ওল্ড নর্ডিক ভার্সন বলে আরেকটা তৈরি করলাম, আবার তৈরি করছি। আবার ওপরে যাচ্ছি, পুরোটাকে পেস্ট করলাম, লাস্টে ফেড আউট। তোমরা জানো যে ফেড আউট আমি যদি না লিখি তাতেও কোনো অসুবিধা হওয়ার কথা না, এখানে এডিট করা যায়, সেটাও আমি দেখিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? এখানে দেখো অডিও ইন্টিগ্রেট করার জায়গা আছে, এখন নতুন আপডেটে পার্সোনা ইন্টিগ্রেট করার জায়গা আছে, যেটা এর আগে যদি পার্সোনা তৈরি করে রেখে দিই সেটা আমি এর আগে এডিটটা আমি দেখেছি। হ্যাঁ। তো এই পার্সোনাটা এর আগে তোমাদের শিখিয়েছি, মানে সফট স্টার্ট আমি আবার বললাম। আর অডিওটা ইউজ করেছো ঋতবিনা? তুমি তোমার ভয়েস অডিটি ইউজ করতে পারো। হ্যাঁ হ্যাঁ, আমি অনেকগুলোই অডিও ইউজ করেছি। হ্যাঁ, এটা নিজের ব্যাপার, তোমার নিজের গান তুমি তোমার গলায় যদি চাও সেটাও করতে পারো। বিল্ড আপ উইথ এনার্জি সেমিকোলন, এইখানে অডিও ইউজ করা যায় শুভম, তোমার যদি নিজের গলা থাকে এই যে এখান থেকে করা যায়। আর রেকর্ড করতে চাইলে রেকর্ড, মানে আমার এখন আমার ভয়েস রেকর্ড করে করা যেতে পারে। ওকে স্যার। আর এটা নিজেরটাও করতে পারো একটা। আমি এখানে বিল্ড আপ করে দিয়েছি, একটা জেনারেট হচ্ছে। সো লাইক, এবার আমি ঠিক চলে এলাম কোরাসের কাছে, এসে আমি বলে দিলাম ইকো কারো। এখানে আমি বলে দিলাম ঠিক আছে, দিয়ে আমি আরেকবার জেনারেট করতে বলবো একই ইনস্ট্রুমেন্টেশন দিয়ে, কিচ্ছু পাল্টাচ্ছি না। দেখো এর আগেরটা যেটা জেনারেট হয়েছে ওটা কি ঘটনা ঘটেছে দেখাচ্ছি, ওটা জেনারেট হতে থাক। So is the morning sky, silver and pale.
misdanced on the fjord, whispering tales. Through birch and pine I ran like the tide, carrying news that my heart cannot hide. Oh, Father, hear the wind, it sings my name. The gods have spoken, my past aflame. Father, I am chosen, the gates are open wide, the halls of the wise await me inside. From our northern shores to the city's bright flame, I'll carry our honor, I'll carry our name. I see your hands worn strong by the years. গল্পটা দাঁড়ালো। এই যে এত কাণ্ড করা হলো, এটা এত কাণ্ডের ফলাফল স্বরূপ ওই কোরাসটা ইকোটা এইভাবে টানলো। এর আগের দিন দেখো আমি একটা মানে আমার মতন করে জেনারেট করেছিলাম, শুনে দেখতে পারো ইচ্ছে হলে। I frostens land där ulvar går, smed i stål och vi står. Odins pust i vinterens rop, vi rir mot storm med käll och tro. Ravnene kretser fjellets rand, der flammefødt vokter dette land. Runer risset i bein og tre, av jernhånds kraft i mørkets sne. এই যে গল্পটা দাঁড় করিয়েছি, এই দাঁড় করানোর পেছনে হচ্ছে এখানে কিভাবে এর মিউজিক্যাল স্টাইলটা দিয়েছিলাম। এর আগে এটা দেখাতো না সুনোতে, বাট দেন আজকাল দেখায়, কাজে পুরোটা তুমি বুঝতে পারবে। দেখো এখানে আমি শুধু ডিপ ফিমেল নর্ডিক ভয়েস দিয়ে থেমে থাকিনি, আমি তার সাথে অ্যাকচুয়ালি এটা কোরাস করতে বলেছিলাম। শুধু সেটা না, এখানে যেটা কাজ করেছে মেল ভাইকিং যেটা আমি লাগিয়েছি সঙ্গে, এই যে এই সেকশন হান্টিং রিদম, এই গল্পটা কাজে লেগেছে। তার সঙ্গে আমি লাগিয়েছি ওয়ার হর্নস আর থান্ডার এফেক্টস, ঠিক আছে। এই একই ব্যাপারটা এবার দেখো আমি যদি এই মেয়েটার গানের মধ্যে লাগাই, এখানে এত হারমোনি লাগালে এটা ম্যাচ করবে না, কনফিউজড হয়ে যাবে। বাট আমি এখানে ওয়ান হর্ন লাগাতে পারি আর একটা কোরাস লাগাতে পারি, দেখাচ্ছি। ওয়ার হর্নটা বিশাল কাজে লাগে, অ্যাকচুয়ালি এই গানের সাথে ম্যাচ করে না, বাট স্টিল কাজে লাগে, ফ্লেভারটা অন্যরকম আনে। আমার কিছু করার নেই, এটা শুনো স্লো। আমি এত গান তৈরি করেছি শুনোতে, শুনো আমার এখন বলছে বেটা আর পারছে না, ও এখন পাগল হয়ে গেছে। এ নাও, এখানে তৈরি হয়ে গেছে। আমি ওই
এর আগের ভার্সনটা যেটা তৈরি করেছিলাম এটা যেটা দেওয়া ছিল সেটাকে আমি আবার জেনারেট করে দেখাচ্ছি, মানে রাদার চালিয়ে দেখাচ্ছি। Morgens near morning turns to gold. Snjår korsar hjärt, snow kisses the earth cold. Through björken förtrollskog, byrden troll haunted wood. I run with a heart's fire, for the tidings are good. Fadir min, hear the sailor's song call my name. The Nornir have woven my will. If I did Ekkenvallen, the gates stand open wide. Frodra men, halls of the wise await inside. From Heim of Fjord's mist to the city's bright flame, I'll bear our act honor, I'll bear our name. বিষয় হচ্ছে তোমার মধ্যে যদি ক্রিয়েটিভিটি থাকে, মানে তুমি যদি অ্যাজিউম করো দ্যাট ইউ আর নট আ মিউজিশিয়ান, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড প্রবাবলি আ লট অফ থিংস অ্যাবাউট মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, বাট তোমার কান যদি ওরকম থাকে যেটা তুমি বোঝো যে কোনটা ভালো কোনটা খারাপ, এবং অল্প বিস্তর তুমি যদি কালচার বোঝো, অল্প বিস্তর তুমি যদি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের একটু আইডিয়া থাকে, সুনো ইউজ করে, মানে এই ধরনের এআই টুলস ইউজ করে ওয়ান অফ দ্য বেস্ট তুমি রেজাল্ট পেতে পারো। কিছু চ্যালেঞ্জেস আছে, সেটা ন্যাচারালি সময় লাগবে। এটা তোমরা যেহেতু আর্লি লেভেল অফ স্টুডেন্টস অন জেনএআই, হোপফুলি তোমরাও দেখতে পাচ্ছ যে প্রচুর আপডেট এখন নিচ্ছে এআই, প্রচুর এরর, প্রচুর ডিবাগ, প্রচুর ঝামেলা থাকা সত্ত্বেও বেশ কিছু টুল আছে দারুণ দারুণ কাজ করছে, আর বেশ কিছু টুল আছে ফেল করছে। ট্রায়াল এরর ফেলিওর এটা নিয়ে আলটিমেটলি এআই এখন চলবে। মোটামুটি ধরে নাও এই বছরের এন্ডের দিকে পারফেকশনের একটা হাই লেভেলে চলে। দেখো, আমি এরপরে যেটা দিয়েছিলাম, আমি ওই একই গান করেছিলাম, বাট আমার এখানে ওয়ার হর্নস, কোরাস এগুলো লাগিয়েছিলাম, রাইট? এটা দেখো যদি আমি জেনারেট করি কি ঘটে। Morgens near gold, morning turns to gold. Snjår kossar gör, snow kisses the earth cold. Through björken förtrollskog, bekänd troll haunted wood. I run with a heart's fire, for the tidings are good. Fadir min, hear the sailor's song call my name. The Nornir have woven me within their flame. শুনলে দুর্দান্ত লাগবে, নো ডাউট ইন ইট, বাট যেহেতু ক্লাস আমি মাঝে মাঝে বন্ধ করছি, আই এম সো সরি অ্যাবাউট দিস।
ঘটনাটা বোঝা গেল কত ভাবে চেঞ্জেস করা যায়। ঠিকঠাক যদি তুমি লেখো তাহলেই এই চেঞ্জেস করা যায়। আমার এআই এখানে কিভাবে জেনারেট করেছিল, ও ওর মতনও সাজেশন দিয়েছিল। তার উপরে আমি, মোদ্দা কথা খোদার ওপর খোদকারি বলা হয় এটাকে, সেটা করে আমি জিনিসটাকে আরো অনেক বিউটিফুল বানাতে পারি। এবার এইগুলো আহ, যত প্র্যাকটিস করবে, আমি শিওর ঋতুবিনা করে, আমি জানি না এখন করে কিনা। আহ, যত প্র্যাকটিস করবে এটা তত মানে নিজেকে আপডেট করতে পারবে। এছাড়া আর কোনো অপশন এটার কোনো নেই। এছাড়া আর কোনো এটার আহ, মানে কি বলবো, এর কোনো অল্টারনেটিভ আর কিছু হয় না। মানে যত প্র্যাকটিস করবে তত তুমি জানতে পারবে। এবার আমি এগুলো জানলাম কোত্থেকে, কি করে ওয়ার হর্নে এটা হয়, কোনটা। আমি যেমন তোমাদের কতগুলো টিপস দিয়েছিলাম, এনশিয়েন্ট ওয়ার ড্রামস। তো দেখো এই কোরাসটা বা এই স্টাইলটা পুরোটা নিয়ে আসছে কিন্তু এই হান্টিং রিদম, ঠিক আছে, সঙ্গে মেল ভাইকিং কর অর ফিমেল ইটার্নাল ভয়েস, এই সব টেক্সচার গুলো ম্যাচ করিয়ে। বাকি তুমি যা খুশি লেখো, ওটা একটা বোকা বোকা যে কোনো লোকও তৈরি করতে পারবে। এই একটা মানে $10 দিয়ে একটা বা $6 দিয়ে এরকম একটা পাতি এআই এর টুল কিনে ওখানে লিখতেই পারে রাইট আ রোমান্টিক সং, তার তলায় লিখতে পারে ইউজ রোমান্টিক মিউজিক। ডাজন্ট মেক এনি সেন্স। ও ওর মতন পারমুটেশন কম্বিনেশন করে নিয়ে একটা কিছু বানাবে। ও বলবে ওহ, আই বিকাম আ এআই প্রম্পট ইঞ্জিনিয়ার। আরেকটা এক্সাম্পল, মার্কেটে প্রচুর এরকম পাবে যারা এআই এর পিকচার তৈরি করে, এআই দিয়ে দিয়ে পিকচার নিয়ে বলে এটার, এটাকে সেল করছে পিকচার গুলোকে, সেটা নিয়ে আবার প্রদর্শনী করছে। হ্যাঁ, তো ওগুলো হচ্ছে খুব বোকা বোকা মানে প্রম্পট। ওই প্রম্পট গুলো দেখ, মানে তুমি পিকচার গুলো দেখলেই বুঝতে পারবে ওগুলো হচ্ছে বেসিক্যালি, ওর মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নেই। ওটা ওই এআই কেই যেরকম বলছে এই ওর মতন তৈরি করছে, মানে নিজে বানাচ্ছে এই গল্পটা না। নিজে বানাতে গেলে এইভাবে টুইক টুইস্ট জেনে বুঝে করতে হবে কোনখানে কি ইউজ করছো। যেমন ধরো আমি এখানে যদি ইডিএম চাই, আমি দেখো কতগুলো জিনিস আমি দিয়েছি, ভালো করে ওয়াচ করো। আমি এখানে ওয়ার হর্নের সাথে থান্ডার এফেক্টস দিয়েছি, এই দেখো এই লাইনটা কিন্তু এই গানটা একটা অন্য মাত্রা নিয়ে চলে এসেছে। ঠিক আছে, আমি যদি একটা পাল্টে দিই, যেমন ধরো আমি বাসটা দেবো না, দাঁড়াও দেখাচ্ছি কি করছি। দাও, আমি বাসের জায়গায় আমি এখানে বললাম ওল্ড পিয়ানো। বাস নেই, উড়িয়ে দিয়েছি। ঠিক আছে, পিয়ানো দিয়েছি সঙ্গে। বলো তো এই ইনস্ট্রুমেন্টের নাম কি? হার্প। হার্প কখনো কেউ বাজাতে দেখেছো? আচ্ছা ছেড়ে দাও, আমি আরেকটা পাঞ্চ করা শেখাচ্ছি। স্কটল্যান্ডে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজানো হয়, বলো তো কি ওটা? মুখে পাইপের মতন দিয়ে বাজায় ওরা। কি হলো, দুজনকে জিজ্ঞেস করছি। স্যার মাউথ অর্গান। মাউথ অর্গান স্কটল্যান্ডে বানানো হয়, বাজানো হয় বাবা? তোমার সামনে গুগল বাবা নেই? না, মুখ দিয়ে বাজানো না স্যার, মুখ দিয়ে বাজানো না। স্কটল্যান্ডে ওটার নাম তো ঠিক জানি না স্যার, ওই জন্যই। গুগলটা করো না, সামনে তো আছে তোমার। কি বলে ওটাকে, বলো। কি হলো? আরে ব্যাক পাইপ রে ভাই, এতবার শোনোনি ব্যাক পাইপার? কি সাংঘাতিক ছেলে মেয়ে এরা দুজন। ধরো ব্যাক পাইপস, ঠিক আছে, উইথ এনার্জি দিলাম আমি। ঠিক আছে, আমি এটার নাম দিচ্ছি ফিউশন, সো দ্যাট এটা বুঝতে পারায়। জেনারেটতে দিয়ে দিচ্ছি, জেনারেট হোক। ততক্ষণে আমি তোমাদেরকে শেখাই আমি অ্যাকচুয়ালি কি করে জিনিসগুলোকে সেভ করে রাখি। এটাও একটা শেখার জিনিস। দেখো, আমি প্রথমে যেটা করব, পুরো লিরিক্সটাকে নেব। রাইট, আমি কি করতে দিয়েছিলাম আর ও কি বানিয়েছে, পুরোটা আমি নেব। এরপর আমি যেটা করব, আমি কি ইউজ করেছি, পরিষ্কার একটা পাতা ফাঁকা দেব। মাই ইউজড প্রম্পটস,
ইয়োর চলে গেলাম, প্রথম থেকে ধরবো, ফাদার আই এম চোজেন থেকে। এইটা আমার গল্প ছিল। সঙ্গে আমি কি কি করেছি, অ্যানাদার ভার্সন। আরেকটা ভার্সনে কি করেছি, অ্যাকচুয়ালি এগুলো আগে করে দেওয়াটা উচিত। আরেকটা ভার্সনে ঠিক আছে, এটা পুরো গল্পটাকে আমি সেভ করছি। নর্ডিকের মধ্যে পদার্থটা নর্ম রেখে দিলাম। আমার একটা গান তৈরি, দেখো এই গান যেটা তৈরি হয়েছে এটার স্টাইলটা দেখো কি সুন্দর হবে। দাঁড়াও, সেভ করে নিয়ে কাজ করি, কারণ 5 মিনিট 12 সেকেন্ডের গান। চেক, এখানে আমি অনেক কিছু চেঞ্জ করেছি। Morgens guld, Morning turns to gold. snjorkossar gör. Snow kisses the earth cold. Through björken för trollskåpers and troll haunted wood. I run with a heart's fire, For the tidings are good. Father min, hear the Sailor's song call my name. The Nornir have woven me weird in their flame. Father Eckenball, in the gates stand open wide. All Frodram and halls of the wise await inside. from Heimafjord's mist to the city's bright flame. I'll bear our act, honor, I'll bear our name. Your hands steeled by seas, toil tell of the years. Your eyes like moon over ice glimmer with tears. We fished in the sun.
সেকেন্ড ভার্সনটা শোনো এবার, বরাবর প্রথমের থেকে সেকেন্ডটা বেটার করে, এবং এটা ঋতুবিনার খুব মজাদার লাগে। Morgen snirgul, morning turns to gold. Snjor kossar jord, snow kisses the earth cold. Through björken för trollskog, Birchen troll haunted Woody run with a heart's fire for the time. বোঝা যাচ্ছে কি করে এটাকে নিয়ে আমি কাজ করাতে পারি। এবার রিক্যাপ করার মতন জাস্ট যতটা করিয়েছি, আমি জানি না দুজনেই তোমরা আছো কিনা। যদি মনে হয় আবার হেল্পের দরকার, স্যার আছি স্যার। যদি মনে হয় আবার হেল্পের দরকার, উই ক্যান গো ফর অ্যানাদার রাউন্ড অফ ক্লাস, বাট আই ডোন্ট থিঙ্ক ইট ইজ রিকোয়ার্ড স্টিল। মানে যদি মনে হচ্ছে দরকার হচ্ছে, আমি রিপিট করে দেবো ক্লাস, কোনো ফ্যাক্টর না। অ্যাকচুয়ালি এর বেশি নেই কিছু আর, জাস্ট এখানে পার্সোনা তৈরি করা শিখিয়েছি। নতুন নতুন অনেক কিছু অ্যাডিশন হবে, ওগুলো নিজেদের ঘেটে নিতে হবে। এদের নিজেদের একটা লাইব্রেরি আছে, সেই লাইব্রেরিতে যাওয়া যেতে পারে। সেখানে বিভিন্ন রকমের নতুন নতুন স্টাইল দেখতে পাওয়া যায়, এটা নিজেকে খাটতে হবে, একটু খেটে নিয়ে দেখতে হবে। এই লাইব্রেরির মধ্যে সং, প্লেলিস্ট ইত্যাদি, তো এটা তোমার নিজের, সেখান থেকে তুমি আহ, যা যা করা করতে পারো। এখান থেকে ক্রেডিট আর্ন করতে পারো, বাট খুব একটা তাতে উপকার হয় না, মানে আহ, খুব একটা কাজের জিনিস না এটা। আমি ইচ্ছে করলে তোমাদের ডাকতে পারতাম আমার নিজের ক্রেডিট স্কোর দিয়ে, বা তাতে খুব একটা উপকার হতো না। যদি অফ করো, আই ক্যান প্রবলি গিভ মাই ক্রেডিট স্কোর, সেটা দিয়ে তোমরা একটা ডিসকাউন্ট পেয়েও যাবে। ডিসকাউন্ট কোড আমি দিয়েও দিতে পারি পরবর্তীকালে, যদি মনে করো বন্ধ করে দিয়েছো। ঠিক আছে, ব্যাস মোটামুটি এই, এর বাইরে এটার মধ্যে অ্যাকচুয়ালি আর কিছু থাকে না। আর এটা এখনো স্লো হচ্ছে কারণ আমি জুম এবং এটা দুটো একসাথে চালাচ্ছি, আর আমার লাইব্রেরিটা অনেক বড়, মানে আমার ক্রিয়েশনটা অনেক বড়। আমি প্রায় আই থিঙ্ক 10,000-এর উপরে আমি মিউজিক এবং ভিডিও দুটোই তৈরি করেছি। তো চাপ হচ্ছে এতগুলো প্রোডাকশনকে রান করা, কারণ তার রেসপেক্টিভ মিউজিক ভিডিও চালাতে গেলে তার ভিডিও জেনারেট করতে হয়, তার মানে অনেক কিছু থাকে, তার তার ভিজুয়ালাইজেশন থাকে। যেমন ধরো এই যে গানটা আমি তৈরি করেছি, এটাকে তোমার যদি ভিজুয়ালাইজ করতে হয়, এটা তুমি চ্যাট জিপিটিকে বলতে পারো ভিজুয়ালাইজ করতে, কিন্তু ও যেভাবে ভিজুয়ালাইজ করবে, ওটা আলটিমেটলি ক্রিয়েটিভিটি অত ভালো থাকবে না। একটা হেল্প পাবে তো। তো এআই কে টুল হিসেবে ইউজ করো, যত টুল হিসেবে ইউজ করবে তত বেটার। আমি পুরো ব্যাপারটাকে ফাঁকা করে দিয়েছি। এবার এখানে ইচ্ছে হলে এই স্টাইলটাকে পুট করে নিয়ে আমরা, সরি ভুল হলো, এখানে স্টাইলটাকে পুট করে নিয়ে আমরা এখানে মিউজিকও তৈরি করতে পারি, সেগুলো আর নতুন করে আশা করি আমায় বলতে হবে না। সো দ্যাটস ইট, আজকের জন্য এখানেই থাক। পরবর্তী ক্লাস আবার ফার্দার নেক্সট ডে করা যাবে। ঠিক আছে, এটা ইচ্ছে করলে নরওয়ে মিউজিক দিয়ে তুমি আর্টটা জেনারেট করতে পারো। এটা জাস্ট মিউজিক করছি, তাতে তোমার প্রোডাক্টিভিটি বেটার হবে। তুমি ইচ্ছে হলে অন্য ভয়েসের সাথে পরে দেখাতে পারো। চলো, গুড নাইট দুজনকেই। আমি ঋতুমিনের আওয়াজ শুনতে পাচ্ছি না, আই হোপ ও রয়েছে ক্লাসে। সো টেক কেয়ার, ওকে স্যার। ফার্দার দেখা হবে। ঠিক আছে, টাটা।